তো আলহামদুলিল্লাহ আপনাদের বা আমাদের আনন্দের বিষয়, গর্বের বিষয়। আমি সব জায়গাতেই বলি, সর্বপ্রথম কেউ যদি মাদ্রাসা, আলেম তৈরি করার কারখানা পশ্চিম বাংলার ভেতরে যদি কোথাও প্রথম হয়ে থাকে তো সেটা জলিলিয়া মাদ্রাসা। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, এবার অনেকে বলে না না, আমাকে যেমন বোহারে বলছে, বর্ধমান বোহার, বলছে না জি এটা অনেক আগেকার, 200 বছর আগেকার। আমি সেটা যদি বলো তো আমাদের মুর্শিদাবাদে 500 বছর আগেকার মাদ্রাসা আছে, সেটা মতিঝিল, হ্যাঁ, কাটরা মসজিদ, সেগুলো 500 বছর আগেকার। ওটা নয়, এমনি আমরা পাবলিক যে মাদ্রাসা কায়েম করি সেই মাদ্রাসা যদি বলেন তো জলিলিয়ার আগে পশ্চিম বাংলায় মাদ্রাসা ছিল না। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? যখন ব্রিটিশরা এই আমাদের ভারতবর্ষে ডান্ডা ঘোরাচ্ছে সেই জামানাতে তৈরি জলিলিয়া মাদ্রাসা। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের কথা সুবহানাল্লাহ। এইখান থেকে 1 2 1 2 1 2 করতে করতে আলেমরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে এখন আলহামদুলিল্লাহ আর পশ্চিম বাংলায় কোনো জেলাতে মাদ্রাসার অভাব নাই। কি বলেন? সব জায়গায়। আমরাই ছোটবেলায় দেখেছি আমাদের দেশে কেউ মৌলবি পাশ করতে পারতো না। কেন? তখন তো মাদ্রাসা বড় ছিল না। কি বলেন? সব তো ওই কাফিয়া নুহুমির কাফিয়া হেদায়েতুন, এই বাকি সব চলে যেত ইউপি। তখন আমাদের দেশের লোকে বলতো পশ্চিম থেকে মৌলবি হয়ে এসছে, পশ্চিমের মৌলবি বলতো বাবা। আমি যখন প্রথম যাব, আমাদের গ্রামের প্রথম মৌলবি আমি, বুঝলেন না? আমি যখন ইউপি যাব তখন সবাই অবাক, বুঝলে কি পশ্চিমে যাবা পড়তে, পশ্চিমে? আল্লাহু আকবার। এখন সেই পশ্চিম আর যেতে হচ্ছে না, দেওবন্দে আর যেতে হচ্ছে না, সাহারানপুর মুরাদাবাদ আর যেতে হচ্ছে না। এখন আলহামদুলিল্লাহ আপনার বাড়ির কাছের এই জলিলিয়ায় সমস্ত রকমের ক্লাস খুলে দিয়েছে। কি বলেন? সমস্ত রকমের ক্লাস, যেমন হাফেজ, কারি, মৌলবি, মৌলানা, মুফতি, মুহাদ্দিস, আদিব সব খোলা হয়ে গেছে। সুবহানাল্লাহ। কেউ যদি বলে আমি শুধু আরবিতেই পাণ্ডিত্য অর্জন করব, তাকে আদিব বলা হয়, তো সেই ক্লাসও খোলা হয়ে গেছে। আগে মৌলবি ছিল দেশে, মুফতি কাকে বলে তা কেউ জানতই না। কি বলেন? এখন সে মুফতি ক্লাসও খোলা হয়ে গেছে এখানে, আলহামদুলিল্লাহ। আর এই মাদ্রাসাটা ছিল বলে আজকে দেখেন আল্লাহ পাক আমাকে চেয়ারে বসতে দিয়েছেন। কি বলেন? আল্লাহু আকবার। আমি প্রায় বলি আমাদের এই মাদ্রাসা দিয়ে তৈরি করেছেন মরহুম মৌলানা আব্দুল জলিল সাহেব রহমতুল্লাহ আলাই, রামেশ্বরপুরে বাড়ি। কি বলেন জি? উনি আমাদের গ্রামে ফতোয়া দিতে গিয়েছিলেন। ফতোয়া দিতে যে এবার বাড়ি আসবে তো বৈকাল হয়ে গেছে, তো আমাকে এমনি করে হাত চেপে ধরে বলছে খোকা আমাকে বাড়িতে লিখে আসবা। তখন আমি চিনি নিয়েছি গো, আমি নিয়ে যাবো। তারপর আমার বাড়িতে জিজ্ঞেস করি, বাড়িতে জিজ্ঞেস করছি, তোমার মা বলছে যাও, মৌলবি মানুষ ডাকছে, যাও। চলে এলাম। আমাকে হাত ধরে নিয়ে আসে বেলডাঙাতে, ওই ঝুনকায় নেমেছে, ঝুনকায় নেমে সোজা এবার যাবে হাঁটতে হাঁটতে, তো যাচ্ছে আর আমাকে হাত ধরে বলছে স্কুলে পড়ো? জি হ্যাঁ। বলছে মাদ্রাসায় পড়ো, আল্লাহ মান দেবে। ওনার এরকম ধরনের কথা ছিল, বুঝো বুঝো, মাদ্রাসায় পড়ো আল্লাহ মান দেবে। এই বারে বারে বলে আর যাই। খেতে বসেছে ওনার বাড়িতে রাত্রিতে, তাও বলছে মাদ্রাসায় পড়ো। আমি তখন বলেই ফেললাম হ্যাঁ পড়ব। বাস এদিকে মাদ্রাসায় চলে এলাম। আমাদের গ্রামে আমাদের বাপদাদারা একটু গৃহস্থ মানুষ ছিল জানেন, তখন আমাকে বলছে স্কুল বাদ দিত মাদ্রাসাতে। তার মানে আমি পড়বো মাদ্রাসায়।
লোকের বাড়ির চেয়েই খেতে মন গেছে খুব নাকি একবারে। হ্যাঁ আমার তো তারা বলছে আমাকে, তা বলছে খাওয়াই বলেন আর যাই বলেন আমি পড়বো। আমার মেজো ভাই বলছে তুই সাইকেলও দেবো না, কিসে যাবি যা, তখন তার মাদ্রাসা নাই, তখন তো বেলডাঙ্গা মাদ্রাসা, আমাকে হেঁটে আসতে হবে। 4টে বছর হেঁটে এসেছি বাবা, হেঁটে। দাঁতপুর থেকে বেলডাঙ্গা 7 কিলোমিটার রাস্তা, আপ ডাউন 14 কিলোমিটার রাস্তা হেঁটে এসে যে পড়েছি। কিন্তু আমাদের গায়ের কিছু লোক রিক্সা চালাতে বরাবর, তারা আমাকে দেখতে পেলেই এই খোকা খোকা উঠো 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 রিক্সা করে নিয়েছে চলে যায়। তাদের জন্য এখন দোয়া করে, তারা কেউ মেছে নাই বাপ, সব চলে গেছে দুনিয়া ছেড়ে। আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করুক, জোরে বলে আল্লাহুম্মা আমিন। বাপজিরা আমার, তারপরে যখন ইউপি যাব বললাম, সে এক কীর্তি কারখানা, যেতেই দেবে না আমাকে। আমরা যাবো, শেষকালে যখন যে দেবে না, আমরা আমি বাপের বেটা, আমার আব্বা আমি ছোটোবেলায় যাবো মায়ের কোলে, তখন আমার আব্বা মারা গেছে। আমি বললাম তাহলে আব্বার জমি জায়গা যা আমার ভাগ পাবো আমাকে বেচবার পড়বো। আর অমনি আমাকে মারতে লেগে গেল তো, সুবহানাল্লাহ। আমি মার খাবো, সেও বলো যাবো আমি। এতে গেলে ইউপি গেলাম, পড়াশোনা হলো আল্লাহর রহমতে, এতে গেলে আপনাদের কাছে এসেছি। তো এই যে বুজুর্গ আল্লাহর ওলি মরহুম মাওলানা আব্দুল জলিল সাহেব রহমতুল্লাহ আলাই মাথাতে হাত দিয়ে বলেছিলেন, মান দেবে আল্লাহ পড়ো মাদ্রাসায়, মান দেবে আল্লাহ পড়ো মাদ্রাসায়। তো বলুন তো, এর থেকে বড় মান আর আমি কি চাবো বা, কি বলেন, কি চাবো? সুবহানাল্লাহ। আমাকে পড়াইতে পারবে এমন মৌলবি আমাদের দেশে প্রচুর আছে, কিন্তু তাদেরকে কেউ চিনে না বা, কি বলেন, তাদেরকে কেউ চিনে না। কিন্তু এই হতভাগাকে সবাই চিনে। আল্লাহু আকবার। সেই জন্য আমি বলবো, এই মাদ্রাসা একটা বরকত রহমতওয়ালা মাদ্রাসা। এটা মাদ্রাসা বরকত রহমতওয়ালা মাদ্রাসা। সমস্ত পশ্চিমবাংলার মাদ্রাসার বাপ বলা যায়, মা বলা যায় একে, সুবহানাল্লাহ। উম্মুল মাদারিস বলা হয় একে, সমস্ত মাদ্রাসাওয়ালাদের মা। এই মাদ্রাসা সব মাদ্রাসাকে জন্ম দিয়েছে। আল্লাহু আকবার। তাই আমি আপনাদেরকে বলবো, জোরে বলুন একবার, আমাকে উত্তর দেন, কার পায়ের নিচে জান্নাত বলেছেন আল্লাহ রসুল? জোরে বলুন, কার পায়ের নিচে? আরো জোরে বলুন, মায়ের। তো এই জলিলিয়াকে বলা হয় উম্মুল মাদারিস, তামাম মাদ্রাসার মা, জননী। তাহলে এই জলিলিয়া মাদ্রাসার পায়ের নিচে ইনশাল্লাহ জান্নাত। জোরে বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলে আলহামদুলিল্লাহ। কেন? এখান থেকে সব কিছু। আল্লাহু আকবার। একটা জিনিস সব থেকে ভালো লেগেছে গত 2 বছর থেকে, সেটা কি, যে এই মাদ্রাসার ছাত্ররা, শুনলে মাদ্রাসার ছাত্ররা যারা দাওরা পড়তো, মেশকাত পড়তো, মুক্তাসার পড়তো, তারা এখানে পড়তো আর বিভিন্ন মসজিদের ইমামতি হয়ে জায়গায় থাকতো। কি তখন আমাদের দেশবাসী গ্রামবাসীদের ভালো হতো, তাদেরকে 2-1000 4,000 দিত, ইমাম রাখতো। কিন্তু এখন এরা আবার পরিষ্কার বলে দিয়েছে, যে মাদ্রাসায় পড়বে সে কোনো মসজিদে পড়ার জামানাতে ইমাম হতে পাবে না। ইমাম যারা মসজিদ করেছেন তারা দেখেলে, কি বলেন, সুবহানাল্লাহ। এ দেখেন, এই যে বাঁধন একটা এসেছে, তো আলহামদুলিল্লাহ, এর জন্য আল্লাহর শুকর আদায় করি। আলহামদুলিল্লাহ। তবু তো শুনতে পেলেন, এইখানে পড়ে, মাদ্রাসায় পড়ে, এই সব মিলিয়ে ছেলে হচ্ছে 600 আর 300, কত বললো? 600 আর 300 কত গো? 900। হ্যাঁ, 350 আর 650, তাতে 1000। সুবহানাল্লাহ। তো 1000 ছাত্র, তার মধ্যে 650 ধরুন, তাদেরকে রাত দিন 24 ঘন্টা মাদ্রাসাতে খাওয়ানো, শোয়ানো সব ব্যবস্থা করা হয়। বলুন তো, আপনার বাড়িতে 10 বিঘা জমি আছে, ফ্যামিলিতে 4টে, আর 4 দুগুণে 8টা ফ্যামিলিতে লোক আছে। তো 8টা ফ্যামিলিতে লোক নিয়ে 10 বিঘা সম্পত্তি নিয়েও আপনার সংসার চালাতে আপনাকে হিমশিম খেতে হয় কি হয় না? কি বলতে হয় কি হয় না? কি জলিলিয়া মাদ্রাসার ক বিঘা সম্পত্তি আছে? হ্যাঁ, যে 600 ছেলেকে 3 বার খেতে দেওয়া হয়, তাহলে 3 × 6 = 1800 ছেলে খেচ্ছে একদিনে। একটা বিয়ে বাড়ির মেলা বা, কি বলেন? তো তাহলে এ খাবার কোথা থেকে আসে, কে দেয়? এই জন্যই তো সরকার বাহাদুর, আজ আমাদের বন্ধু সরকার বাহাদুর দিল্লিতে বসে আছে, সে দেখে দেখে বলছে এরা পায় কোথা থেকে? হ্যাঁ, কোথায় থেকে পয়সা আসে? ওই পাকিস্তান দেয়, ওই সৌদি দেয়। আরে দেয় দেয়, তোর বাপ দেয়কে দেখি, যা দেখে না। সুবহানাল্লাহ।
কে দেয় এটা আজকে আয় জলিলিয়াতে দেখতে পাবি তোর কোন বাপরা দিচ্ছে। হ্যাঁ, তবে তুই বুঝতে পারবে, না হলে বুঝতে পারবা না। সুবহানাল্লাহ। সেই জন্য আমি বলবো এটা আল্লাহর রহমত। আর একটা কথা আমি এই বছর সব জায়গাতে বলছি, যখন আমি বেলডাঙ্গায় পড়তাম, আজ থেকে 50 বছর আগেকার কথা বলছি, যখন আমি পড়তাম তখন বেলডাঙ্গা বড়োয়ার মোড়ে মুসলমানদের একটা দোকানও ছিল না। কি গো, বেলডাঙ্গাতেই ছিল না জি। ওই নিচু বাজার রমরমা কারবার চলতো তখন। তখন মাদ্রাসাটা ওই পুরাতন ঘরটা যেটা পুরাতন দেখছেন, ওই ঘরটা সামনে বাঁশবাগান, কি বলেন, এই ঘর ছিল সুরুলিয়া। তখন একতলা কয়েকটা ঘর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তখন এই মুসলমানদের ভাত হতো, কেউ মুটিগিরি, কেউ কুলিগিরি, কেউ অমকগিরি, এই রিক্সা চালক, এই তাছাড়া ছিল না। কিন্তু এরা যখন বুঝতে শিখলো বেলডাঙ্গার লোক, না মাদ্রাসাগুলোকে বাড়াইতে হবে, আল্লাহু আকবার। এইবার পাশে আমাদের পড়ার জামানাতে কলেজ তৈরি হয়েছে, এই গোবিন্দ সুন্দরটা অনেক পুরাতন। সুবহানাল্লাহ। এইবার আস্তে আস্তে এখন যদি কেউ যায়, আমি সব জায়গায় বলছি, যে বেলডাঙ্গার এই নিচু বাজার দিয়ে বড়ুয়ার এই রেলগেট পার হয়ে এদিকে আসবে রেস্ট অফিস পর্যন্ত, তো সে কলেজের দিকেও তাকাবে না, হাই স্কুলের দিকেও তাকাবে না, কিন্তু নজর পড়বে মাদ্রাসার দিকে। হ্যাঁ, এরা এত উন্নতি করেছে। এবার থেকে আবার বলতে লেগেছি, যাও পশ্চিম বাংলায় যে কাটিংয়ের মসজিদ নাই, সেই মসজিদও দেখতে হয় তো জলিলিয়ায় যাও। কি গো, জলিলিয়ায় যাও। আমি বলে এসেছি কেন, এবার এরা যখন আস্তে 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 মাদ্রাসাগুলোকে এরকম উন্নতি করতে লাগলো, আজ বেলডাঙ্গা পৌরসভা 6 আনা 10 আনা বললেও ভুল হবে না, 10 আনা মুসলমানদের কবজায়। এবং বড় বড় ব্যবসায়িক মুসলমানরা, কিসের ব্যবসা মুসলমানদের নাই একটা বলুন? বেলডাঙ্গাতে সর্বরকমের ব্যবসায়িক, তারা কারা? মুসলমান। আল্লাহ এদেরকে দিয়ে দিয়েছে, আল্লাহু আকবার। তেমনি এরাও বুঝতে পেরেছে, দিলে কমছে না তো বাড়ছে, এরকম করে হুড়হুড় করে দিয়ে দিচ্ছে। বা সুবহানাল্লাহ। আমি, আপনারা নিশ্চয় নাম শুনেছেন, একটা লোকের নাম বলি, ডাক নাম ছিল মন্টু খাঁ। কি গো, নাসিরউদ্দিন খাঁ, নওদার এমএলএ। সেই প্রথম কংগ্রেসের জামানায় তিনি একবার হয়েছিলেন কৃষিমন্ত্রী, নাকি গো? তো উনি আমাকে দেখলেই, বাবজি ভালো আছো, বাবজি ভালো আছো করে ডেকে বসাইতো। দিয়ে বলছে, বাবজি আমি জাকাত দিতাম না বাপ। দিয়ে একবার রমজান মাস এলো, আমি মনে করবো এবার জাকাত দিব। তো হিসাব মিসাব করতে করতে দেখছি বাবজি, তখন আমার জাকাত বেরোবে 1.5 লাখ টাকা। আল্লাহ, এই 1.5 লাখ টাকা লোককে বিলিয়ে দেব? হবে না। আবার চলে আসি, আবার বলে আল্লাহ বলেছে না দেব। এবার যেমন ওই 1.5 লাখের বান্ডিলটা দেখি, এত টাকা দেওয়া হবে না। এই মনের সঙ্গে লড়াই করছি, করতে করতে একবার কি মন গেল, যা করে আল্লাহ, নিয়ত যখন করেছি দিয়ে দেবো, দিয়ে দিলাম। তার পরের বছর বাপ রমজান মাসে হিসাব করে দেখছি আমার 4.5 লাখ টাকা জাকাত লাগবে। আমি স্যার 1.5 লাখ টাকা দিলাম গত বছর, এবার 4.5 লাখ টাকা। তাহলে তো মৌলভী সাহেবরা ঠিকই বলে, মাল আল্লাহ বরকত দেয়, তো এই তো বরকত। আমি সেই দিন বাবা কান ধরে একবারে স্বীকার করলাম আল্লাহকে, আল্লাহ জীবনে যতদিন বাঁচবো জাকাত আর ছাড়বো না, জাকাত আমি দেবই। আল্লাহু আকবার। এটাকে বরকত একে বলে। হ্যাঁ, আমাকে একটা জায়গায় প্রশ্ন করছে, আপনি বলছেন জাকাত দেন, তো শতকরা 2.5 টাকা, তো 2.5 টাকা বের করে দিলাম, তাহলে তো কত থাকে? 2.5 টাকা বের করে দিলে কত থাকবে গো? 97.5। কি বলেন? 97.5 টাকা তো কমে গেল কিনা? 2.5 টাকা কমলো কিনা 100 ভিতর থেকে? হ্যাঁ, কমলো তো বটে। তাহলে বলছেন বাড়বে? বাড়বে। আপনাকে বলি, আপনার বাড়িতে কাঁঠাল গাছ আছে একটা, বিক্রি করলেন, খরিদ্দার সে কিনে নিল, কত দাম? বলে 20,000। কমিয়ে দেন একটু, করতে করতে 15,000 বিক্রি করে দিলেন। তো কাঁঠাল গাছটা বিক্রি করলেন, তো গাছটা বিক্রি করলেন, তাই তো নাকি? তার পাতা, চামড়া, ফল, ফুল, দাঁত সব। এইবার ও বেচারা কুড়ুলে কাটতে লাগলো, কাটতে 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 কতগুলো চেলা বাদ গেল, ভুসি কতগুলো পরে বাদ গেল।
এবার যেমন পড়লো আর লোকের গরু ছাগলের লেগে একবার সে পাতাগুলো কেটে নিয়ে কে করে দিয়ে বাঁধত, ওগুলো তো কমে গেল। ডালপালগুলা জ্বালানির দরে বিক্রি করে দিলেন, যেগুলো মোটা মোটা চালা জ্বালানিতে বিক্রি করে দিলেন। এই করতে করতে শুকাতে দিলেন, যেমন শুকাতে দিলেন শুকিয়ে গেছে, বা ছাল চামড়া সব বেরিয়ে কে কোন দিন সব চলে গেল। কমলো কি না, কমছে কি না গাছ থেকে? হ্যাঁ কমছে। তো এবার দেখুন নিয়ে গেলেন করাতে মিলে, করাতে মিলে যেমন কাঠ ফাড়াই করতে গেলেন ঘর 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 করে এক গাড়ি তক্তা করে দিল, কিন্তু তার সামনে 2-3-4 বস্তা ভুসি বেরোল। বলে মাল কমলো কিনা গাছ থেকে? কি গো কমেছে না কমেনি? কমেছে কি কমেনি? কমেছে। তাহলে কমলো। এইবার বললেন 5টা টেবিল করো আর 4টে চেয়ার করো। কি বলেন? এবার 5টা টেবিল করতে দিয়ে মিস্ত্রিতে বাদ গেল কি গেল না, বাদ গেল কে গেল না, ছাল চামড়া তুলে একাকার করে সব বাদ দিয়ে দিল, দিয়ে 5টা চেয়ার আর 5টা টেবিল হয়ে গেল। 5টা চেয়ার 5টা টেবিল হয়ে গেল। এইবার বলুন এই 5টা চেয়ার আর 5টা টেবিলের দাম কত? কাঁঠাল কাঠের হিসাব করুন। কি আল্লাহু আকবার! কিনেছেন 20,000-এ, এবার হয়ে গেল কি মোটামুটি প্রায় 30-35,000 টাকা হয়ে গেল। আবার 2টো দরজা করেছেন, তো কাঁঠাল কাঠের একটা দরজার দামই তো একটার দামই 1,000-2-3,000। সুবহানাল্লাহ! তাহলে এবার দাম কত হয়ে গেল? দেখা গেল কেটে কুটে ছাল চামড়া ভুসি এটা ওটা সব বাদ দিলাম, দিয়ে সবই তো কমে গেল, থাকলোই বাকি। এবার বিক্রি কিনতে যেয়ে দেখি বিক্রি করলাম, তখন দেখছি আমি 20-তে কিনেছিলাম, হয়ে গেল 40। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বেড়েছে কি বাড়েনি? নজরে দেখছি কমলো, কিন্তু আসলে বেড়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য আমি অনুরোধ করছি বাবজি, আসুন, বরকত আল্লাহ দেয়, দিলে কমে না। একটা চলতি কথাতে আছে কি জানেন? দানে দানে মাল কমে না, ধন কমে না, কিন্তু মান বেড়ে যায়, মান বেড়ে যায়। সুবহানাল্লাহ। তার জন্য আমি বলছি বাবজি, খুব তাড়াতাড়ি করে বসুন। আল্লাহ চলে যাবেন, আসবেন, আল্লাহ কবুল করুক। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। এবার আমি আপনাদেরকে বিশেষ করে অনুরোধ করছি, সবাই মিলে এখনো পর্যন্ত আমাদের একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে, ওটা আর বলা যাবে না বাপ। কি সেটা অভ্যাস? যে যেমন আসবো সে তেমন দাঁড়িয়ে যাব, বসার আমাদের ইচ্ছা নাই। এই জন্য সবাই দেখছি দাঁড়িয়ে আছে বাপ। ওই দেখেন দেখেন আবার লাইন, কি লাইন দাঁড়িয়ে থাকার। সুবহানাল্লাহ। ওই লোকগুলা যদি সত্যিকারের এসে সবাই বসে পড়ে, তো এই জায়গাগুলো ভর্তি হয়ে যাবে, কিন্তু বসবো না কেউ। তো কি করব? আমরা দিয়ে মারামারি করব? আবার যদি বেশি কিছু বলবো, তখন একটা কথা আছে আপনাদের, কি যে এইবার যায় সমাধে গাঁয়ে, কি বলেন? এই যে এইবার যায় সমাধে গাঁয়ে, এই ভয়ে মৌলবীরা আর কিছু বলতেও পারে না ভাই, ভয়ে। আল্লাহ কবুল করুক। কিন্তু আমাদের তো একটু হুঁশ বুদ্ধি করা দরকার বাপ। কতক্ষণ থেকে বলা যায় একটা মানুষ দাঁড়িয়ে থাকে, বসো গো বসো গো বসো গো, কবার বলা যায়? জি। আর আপনারা দাঁড়িয়ে আছেন, দেখেন ওই দেখেন মাদ্রাসা গেটের সামনে কতগুলো লোক দাঁড়িয়ে, এক গাদা লোক দাঁড়িয়ে। সুবহানাল্লাহ। একবার জোরে বলি নারে তাকবীর, আরো জোরে বলি নারে তাকবীর, আল্লাহু আকবার। আমি তাই প্রথম নম্বর শুরু করেছিলাম কি, যে মায়ের খেদমত করো। কেন? মায়ের পায়ের নিচে জান্নাত। তো এটা হচ্ছে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের যত মাদ্রাসা, তাদের মা এটা। তো মায়ের খেদমত করলে আল্লাহ খুশি হয়, মায়ের খেদমত করলে আরশে আল্লাহ জায়গা দেয়, আরশের ছায়ার নিচে আমাকে স্থান দেয়। মাদ্রাসার খেদমত করলে পারে, মায়ের খেদমত করলে পুলসিরাত 1,500 বছরের রাস্তা তা চোখের পলক মারার আগে পৌঁছে যায়, পার হয়ে যায়। এত ক্ষমতা আল্লাহ পাক দেবে যদি আমরা এই মাদ্রাসা আর কোরআনের খেদমত করি। তো আমি আপনাদেরকে সকলকে বলছি, যারা এসেছি বসেছি, আমরা মরণের আগের দিন পর্যন্ত হলেও আমরা কোরআন এবং মাদ্রাসা দিন ইমানের খেদমত করব। জোরে বলুন ইনশাআল্লাহ। একবার মহব্বত ইনশাআল্লাহ বলুন, একবার জোরে ইনশাআল্লাহ, ওরা হাত উঁচু করে বলি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুক।
এখন কিছু লোকের হাত কিন্তু বাবা উঠল না, আমি দেখতে পেলাম ওই লোকগুলো তো হাত তোলেইনি। কে বলেন? হ্যাঁ, তো হাত তোলানোর কারণও আছে বাবজি। কিয়ামতের দিনে যখন আল্লাহ পাক আমাদেরকে হাসরের ময়দানে উঠাবেন, তখন আমার ডানে বামে সামনে পিছনে সর্বদিকে আমার পিতা মাতা বেটা বেটি আত্মীয় স্বজন সবাই থাকবে। সেই সময়ে আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা বলবে, বান্দা তুমি তোমার আত্মীয় স্বজন বেটা বেটির পিছনে খুব মেহনত করেছো, আজকে তোমার কিছু প্রয়োজন, তো তুমি তোমার আত্মীয় স্বজনের কাছে যাও, দেখি কিছু পাও কি। এবার সেই সময়ে আমরা ছুটে চলে যাব বাপের কাছে, মায়ের কাছে, ভাইয়ের কাছে, বিবির কাছে, ছেলের কাছে, পিতা মাতা দাদা দাদির কাছে। কিন্তু সকলে একটাই কথা বলবে, এ এমন কঠিন ময়দান, এখানে আমি কাউরির কথা চিন্তা করতে ভাবতে পারছি না, এখানে আমার কি হবে আমি সেইটা ভাবছি, তোমরা তোমাদের কাজ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে যাদের জন্য আমরা আজকে দুনিয়াতে নামাজ পড়ার সময় পাইনি, যাদের কারণে মাদ্রাসাতে আসার সময় পাইনি, যাদের কারণে আমরা বিভিন্ন রকম ব্যস্ত এবং পেরেশানির মধ্যে থাকি, তাই আমি আপনাদেরকে অনুরোধ করব, আসুন একবার সকলে মিলে। আল্লাহ পাক তখন বলবে, কি বলবে জানেন? এই কারা বেলডাঙ্গাতে জালসা শুনতে গিয়েছিলে? বলে আমরা। তোমরা? তো বলে হ্যাঁ। নামাজ পড়েছো? বলে জি হ্যাঁ। রোজা করেছো? জি হ্যাঁ। হজ করেছো? জি হ্যাঁ। যাকাত দিয়েছো? বলে জি হ্যাঁ। মা বাপের খেদমত করেছো? জি হ্যাঁ। বড়দের সম্মান করেছো? জি হ্যাঁ। ছোটদের স্নেহ করেছো? জি হ্যাঁ। মিথ্যা বলেছো? না না। সত্য বলেছো? জি হ্যাঁ। হালাল খেয়েছো? জি হ্যাঁ। এই সবে যে জি হ্যাঁ জি হ্যাঁ করলাম, তো জোরে বলুন, আমি সত্য বললাম কি মিথ্যা বললাম আল্লাহ বুঝতে পারবে কিনা? জোরে বলুন, আল্লাহ বুঝতে পারবে কিনা? আল্লাহ যখন বুঝতে পারবে তখন বলবে, ওরে দুনিয়ার চিটাররা, তুমি দুনিয়াতেও চিটারি মিথ্যাগিরি করে তোমার আমার সামনে এসেও মিথ্যা বল।